আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, ওষুধ কোম্পানি থেকে যে সমস্ত হাদিয়াগুলো দেওয়া হয়, ডাক্তারের জন্য সে হাদিয়া গ্রহণ করা কি জায়েজ আছে? ডাক্তারের জন্য ওষুধ কোম্পানির যে কোনো ধরনের হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে না। কারণ হচ্ছে, যে সমস্ত কোম্পানিগুলো ডাক্তারকে হাদিয়া দিয়ে থাকে, ওই সমস্ত কোম্পানির প্রতি অর্থাৎ হাদিয়া দাতার প্রতি ডাক্তারের অতিরিক্ত একটা টান কাজ করতে পারে, অতিরিক্ত একটা মহব্বত, একটা ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে এবং ডাক্তারের মন মানসিকতা সেদিকে বেশি ধাবিত হতে পারে। এই জন্য বিপরীত পক্ষ যে সমস্ত কোম্পানিগুলো ডাক্তারকে হাদিয়া দেয়নি, তাদের প্রতি একটা উদ্ধৃতপূর্ণ আচরণ ডাক্তারের মনের মধ্যে খেলতে পারে। এই জন্য ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে। আর এই হাদিয়াটা অনেকটাই দেখতে ঘুষের মতো মনে হচ্ছে। আর ঘুষ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাশি ওয়াল মুরতাশি, অর্থাৎ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। তো এখন যদি কোনো ডাক্তার বলে থাকে, আমি কোম্পানি থেকে হাদিয়া গ্রহণ করি ঠিকই, কিন্তু রোগীর কল্যাণের দিক ভেবে রোগীর জন্য যে ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আমি লিখে থাকি। এখন ডাক্তার যদি এই বক্তব্যটা দিয়ে থাকে, তারপরেও কল্যাণের দিক ভেবে অর্থাৎ মাসলাহার দৃষ্টিকোণ থেকে তারপরেও এটি নেওয়া, এই হাদিয়াটা নেওয়া জায়েজ হবে না। তো মাসলাহার দাবি হচ্ছে ডাক্তারের এই হাদিয়াটা নেওয়াটা বন্ধ করে দেওয়া এবং অতিরিক্ত লোভ লালসা এবং ফাসাদের দরজা যাতে বন্ধ হয়ে যায় সেই কাজটি করা। তবে যদি কোনো কোম্পানি নতুন করেছে, তার একটা পরিচিত হওয়া দরকার। এই জন্য কোনো ধরনের বিনিময় ছাড়া ডাক্তারের কাছে গিয়ে যদি লিফলেটটা দিয়ে দেয়, কলম বা প্যাড অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে যদি দিয়ে দেয়, কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো ফোর্স ছাড়া এমনিতেই যদি দেয়, তাহলে সেটি ঘুষের মধ্যে মনে হয় পড়বে না। বাংলাদেশ থেকে প্রশ্ন পাঠিয়েছেন, যাকাত নিকটের আত্মীয়কে দেওয়া উত্তম না আমভাবে ফকির মিসকিনকে দেওয়া উত্তম? যাকাতের ব্যাপারে যে নির্দেশটা এসেছে সূরা তাওবার মধ্যে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এখানে শুরুতেই ঘোষণা করা হয়েছে ফকির এবং মিসকিন। এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে এই ফকির মিসকিন নিকটের আত্মীয় না দূরের আত্মীয় বা প্রতিবেশী, এটা বলা হয়নি। তবে মুসনাদে আহমদের একটা হাদিস থেকে যেই বিষয়টা সুস্পষ্ট হয়ে যায় তা হচ্ছে, সেখানে বলা হয়েছে ফকির মিসকিনকে জাকাত দেওয়া সদাকা, আর নিকটের আত্মীয়কে জাকাত দেওয়া সদাকা, এবং আরেকটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তো এই হাদিস থেকে যে বিষয়টা সুস্পষ্ট হয় তা হচ্ছে, দূরের আত্মীয় স্বজন অথবা ফকির মিসকিন আমভাবে দেওয়া এটা সদাকা ঠিক আছে, কিন্তু নিকটের ফকির মিসকিন যদি হয়ে থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে তাদেরকে দিলে এখানে দুটি বিষয় শামিল হচ্ছে। একটি হচ্ছে একদিকে সদাকা, আর একদিকে আত্মীয়তার হক রক্ষা হচ্ছে। তো হাদিসে বা কোরআনে আত্মীয়তার হক রক্ষা করতেও নির্দেশ করে দেওয়া হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে ফকির মিসকিন যদি নিকটের আত্মীয়র মধ্যে থেকে থাকে, তাহলে তাদেরকে দেওয়াটাই বেশি উত্তম। তবে জাকাত দেওয়ার ক্ষেত্রে নিকটের আত্মীয়দের মধ্যে কিছু সংখ্যক আত্মীয় রয়েছে যাদেরকে দেওয়া নিষেধ রয়েছে, যেমন উপরের দিকে এবং নিচের দিকে এদেরকে জাকাত দিতে নিষেধ করা হয়েছে। উপরের দিকে মানে যেমন পিতা, পিতার পিতা অর্থাৎ দাদা, দাদার বাবা, এইভাবে করে উপরে যত যাবে তাদেরকে জাকাত দেওয়া নিষেধ রয়েছে। এবং মায়ের দিক থেকে যেমন নানি, নানা, তাদের উপরের দিক অর্থাৎ নানার পিতা, তার পিতা, এইভাবে করে উপরের দিকে জাকাত দিতে নিষেধ রয়েছে। তেমনিভাবে নিচের দিকে যেমন সন্তান, সন্তানের নিচের দিকে যত যাবে, নাতি, নাতির থেকে যত নিচে যাবে, এদেরকে জাকাত দেওয়া যাবে না। কারণ এদেরকে জাকাত দেওয়া যাবে না এই কারণে যে এরা যদি অবহেলায় গরিব ফকির মিসকিন হয়ে থাকে, তাহলে দায়িত্ব হচ্ছে তাদেরকে ভরণ পোষণ দেওয়া। এই জন্য ইসলাম এটা নিষেধ করেছে। জাপান থেকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, ইয়াতিম ভাতিজাকে জাকাত দেওয়া যাবে? ইয়াতিম ভাতিজাকে জাকাত দিতে পারবেন, তবে একটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে যে এই ভাতিজার আর অন্য কোনো অভিভাবক আছে কিনা, যেমন ভাতিজা অর্থাৎ আপনার পিতার দাদা আছে কিনা বা তার নানা আছে কিনা বা অন্য কেউ কোনো অভিভাবক আছে কিনা, এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো অভিভাবক থাকে, দেখা যায় সে সমস্ত অভিভাবকগুলো তার চাহিদা মেটাতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে জাকাত দিতে পারবেন। আর যদি এই ভাতিজার কোনো অভিভাবক না থাকে, অর্থাৎ আপনি ছাড়া আর তার কোনো অভিভাবক নাই, তাহলে ওই ভাতিজার যদি নাবালেগ হয়ে থাকে, তাহলে তার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে ওয়াজিব। তখন আর এখানে জাকাত আপনি দিতে পারবেন না। এরপরে ভাতিজা যখন বালেগ হয়ে যাবে, এরপরে যদি সে গরিব হয়ে থাকে, ফকির বা মিসকিনের মধ্যে যদি পড়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে জাকাত দিতে পারবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে সন্তান যদি নাবালেগ হয়ে থাকে, অর্থাৎ তার যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনোই অভিভাবক না থাকে, অর্থাৎ একমাত্র আপনি ছাড়া, তাহলে তাকে ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। আর যদি অভিভাবক থাকে, তাহলে আপনার জন্য ওয়াজিব নয়,
তবে তাকে আপনি দিতে পারবেন জাকাতের টাকা থেকে। আর যদি বালেগ হয়ে যাওয়ার পরে অভিভাবক থাক বা না থাক, সে যদি ফকির মিসকিন হয় তাহলে তাকে জাকাত দিতে পারবেন। বাংলাদেশ থেকে এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, 2 ভাই মিলে কুরবানি দেওয়া যাবে? 2 ভাই মিলে আপনি কুরবানি দিতে পারবেন। এই কুরবানিটা যদি গরু, মহিষ বা উট হয় তাহলে ভাগে আপনি কুরবানি দিতে পারবেন। ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 7 জন এবং নিচে 2 জন বা 3 জন, 4 জন, 5 জন, 6 জন মিলেও ভাগে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, তবে সর্বোচ্চ 7 জন। আর যদি আপনারা 2 ভাই যদি একই বাড়িতে বসবাস করেন, অর্থাৎ একই সাথে রান্না বাড়ি, খাওয়া দাওয়া সব কিছু হয়, আলাদা সেপারেট কোনো বাড়ি ঘর নেই, বা আয় ইনকাম যদিও সেপারেট হয়ে থাকে কিন্তু তারপরেও একত্রে খাওয়া দাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা ছাগলে 2 জনে মিলে বা একজনকে প্রধান বানিয়ে দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। আর যদি আপনি ইচ্ছা করেন যে স্বতন্ত্রভাবে দিবেন, তাও সেখানে দিতে পারবেন। এখানে বিষয়টা অসিয়া রয়েছে, প্রশস্ত রয়েছে। আর যদি বাড়ি যদি আলাদা হয়ে থাকে, খাওয়া দাওয়া যদি সেপারেট হয়ে থাকে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ একই বাড়িতে বসবাস করছেন কিন্তু আপনার ফ্যামিলি সেপারেট কিন্তু তার ফ্যামিলিও সেপারেট, অর্থাৎ রান্না বাড়িটা আলাদা পাতিলে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আলাদাভাবে কোরবানি দিতে হবে।